পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চৈত্র মাসের শেষে শিবের আরাধনায় ঝাঁপ চড়ক অনুষ্ঠিত হয়। এরকমই একটি শিব পূজার ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ আমি দেখব হাওড়া জেলার আমতায় শিবের আরাধনা। প্রতি বছরের ন্যায় এই বছরও চৈত্রের শেষে শিবের ভোগ ও ঝাঁপের আয়োজন করা হয়েছিল। সন্ন্যাসীরা কত ভয়ঙ্করভাবে এই আরাধনা করে সেটাই দেখে নেব এই ভিডিওতে। ঝাঁপের এক সপ্তাহ আগে থেকেই শিবের ভোগ বসে এখানে। মন্দির প্রাঙ্গণেই এই ভোগ হয়। একসাথে 6টি হাঁড়িতে ভোগ হয়। ভোগ তৈরির পর মন্দিরে পূজা দিয়ে সেই ভোগ সকলকে দেয়া হয়। এবার যা যার ক্যান আছে সব পাশাপাশি বসিয়ে দিবি, যে যার ক্যান নিয়ে নেবে। ঝাঁপের আগে মূল সন্ন্যাসী পুজো করে মহাদেবের থেকে ফুলের আবেদন করে। যতক্ষণ না ফুল পড়বে ততক্ষণ এভাবে ভগবানকে ডাকতে থাকেন সন্ন্যাসীরা। ফুল পড়ার পরই ঝাঁপ শুরু হয়। এই মন্দিরটি হলো হাওড়া আমতার সোমেশ্বরের শিব মন্দির। অনুষ্ঠানের সময় এই মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয় এবং প্রচুর জনসমাগম হয় এখানে। প্রায় 1.5 তলা উপর থেকে ঝাঁপ দিতে হয়। ঝাঁপের পর এখানে ভয়ঙ্কর যে আরাধনা হয় তা হলো বান ফোঁড়া। মূল সন্ন্যাসী তার নিজের জিভের তলা দিয়ে এই বান ফুঁড়ে গোটা মন্দিরের চারপাশে ঘুরতে থাকে। এই ঝাঁপের পরই আমরা সেই বান ফোঁড়া দেখতে পাবো। আমরা এখন দেখতে পাচ্ছি সেই বান ফোঁড়ার ভয়ঙ্কর মুহূর্ত। মূল সন্ন্যাসীর জিভের তলা দিয়ে এই বান ফোঁড়া হচ্ছে। বান ফোঁড়ার পর মূল সন্ন্যাসী গোটা মন্দিরের চারপাশে ঘুরতে থাকে। 3 বার প্রদক্ষিণ করে সেই বান যখন খোলা হয়, সন্ন্যাসীর তখন জ্ঞান হারায়। তারপর মন্দিরে নিয়ে গিয়ে পুজোর পর জ্ঞান ফিরে আসে সন্ন্যাসীর। এভাবেই এখানে আরাধনা হয় প্রতি বছর। আপনারা এই অনুষ্ঠান চাক্ষুষ দেখতে চাইলে চৈত্রের শেষে আসতে পারেন এখানে।
আছে